মালদা চলে এসেছি। আজ আসতে এত দেরি হলো কেন? আজ একটু দূরে ভাড়া গেছিলাম, তাই লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আবার নিয়ে আসছি। জানো বাবা, আজকে আমি মাকে লুডো খেলাতে হারিয়ে দিয়েছি। বাহ, তাই নাকি? অনেকক্ষণ তো খেলা হলো, এবার একটু পড়তে বসে না। চাপা কি রে, মেয়েটার কোনো ঠিকানা পেলি? না, সব জায়গায় খোঁজ নিয়ে দেখলাম, মেয়েটার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। 3 মাস হয়ে গেল, কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়েটা যে আছে, পাড়ার লোকেও নানান কথা বলছে। মেয়েটাকে নিয়ে কি যে করি। কি আর করবো বল? মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তো পারছি না। তাড়িয়ে দিবি কেন? ওই দেখ মামারা মেয়েটা, ওকে পেয়ে কত খুশি। তাই বলছিলাম তুই মেয়েটাকে বিয়ে কর। এটা তুমি কি বলছো মা? মেয়েটার কোথায় বাড়ি, কি পরিচয়, কিছুই তো জানা নাই। ওকে কি করে বিয়ে করি বলো? ওর একটাই পরিচয়, ও খুব ভালো মেয়ে। আমাদের পরিবারের সঙ্গে ও পুরোপুরি মিশে গেছে। অন্তত ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে রাজি হ, আর আপরিস নি। চিনতে পারছি না আমাকে? এই দেখ, এবার চিনতে পারছি। দিনদোষ আমাকে জেলে পাঠিয়ে আর আমি আছি না। বল বল আমার সামনে আয়। তুই বিশ্বাস করে তুমি আমার কাছে নেই? মিথ্যে কথা। আমাকে যখন পুলিশে ধরে নিয়ে গেছিল, তারপর তুই সামনে গেছিস। বল সামনে কোথায়? ওর সাথে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তোলার সময় ও আমার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। আমরা পিছনে তাড়া করি। দেখি একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমরা ভয় ওখান থেকে পালিয়ে আসি।